नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে। তোমরা সকলেই জানো সুপার কাপের ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে গেছে। দ্বিতীয় পর্বের কিন্তু আইএসএল এর ম্যাচ ঘোষণা হয়ে গেল। ইস্ট বেঙ্গলের কবে ম্যাচ রয়েছে, কোন সময় ম্যাচ রয়েছে সেই নিয়ে আলোচনা করব। কলকাতা ডার্বি সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি রয়েছে, তো সেই কলকাতা ডার্বি নিয়ে কথা বলবো। ইস্ট বেঙ্গলের নতুন সাইনিং বিদেশি প্লেয়ার কিন্তু চলে এলো, সেই নিয়ে আলোচনা রয়েছে। বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলের আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে আজকেই কিন্তু ঘোষণা হতে চলেছে আইএসএল এর দ্বিতীয় পর্বের সময়সূচি। তো সময়সূচিতে প্রথম যে পরিবর্তনটা হয়েছে, 30 মিনিট কিন্তু করে সময়কে পিছিয়ে আনা হয়েছে। কারণ আমরা দেখছিলাম রাতের দিকের ম্যাচ 8টায় শুরু হচ্ছিল। যারা আমাদের কলকাতা ফুটবলে মাঠে যায় তাদের কিন্তু খুব অসুবিধা হচ্ছিল। 8টায় ম্যাচ শুরু হলে ম্যাচ শেষ হতে অনেক দেরি হতো, বাড়ি ফিরতে খুব প্রবলেম হতো। তো সমস্ত দিক বিচার বিবেচনা করে ম্যাচের সময় কিন্তু 30 মিনিট করে পিছিয়ে দেওয়া হয়েছে। তো 7:30 থেকেই কিন্তু ম্যাচ হবে। এবং তোমরা সকলেই জানো কলকাতা যে ডার্বি ম্যাচটা লক্ষ্মী পুজোর দিন হওয়ার কথা ছিল, সেই ম্যাচটা হয়নি, তখন বন্ধ ছিল সেই ম্যাচটা কিন্তু আবারও হতে চলেছে। এবং সেই ম্যাচ দিয়েই ইস্ট বেঙ্গল দ্বিতীয় পর্বের খেলা শুরু করতে চলেছে। 3রা ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 থেকে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে কলকাতা ডার্বি। তারপরে ইস্ট বেঙ্গল খেলবে 10ই ফেব্রুয়ারি নর্থ ইস্টের সঙ্গে বিকেল 5টা থেকে ম্যাচ। মুম্বাই সিটি এফসির সঙ্গে ম্যাচ খেলবে, সেই ম্যাচটা 13ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 থেকে ম্যাচ। হায়দ্রাবাদের সাথে ম্যাচ খেলবে 17ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 থেকে। জামশেদপুরের সাথে ম্যাচ রয়েছে 22শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 থেকে। এছাড়া 26শে ফেব্রুয়ারি চেন্নাইন এফসির সঙ্গে ম্যাচ, সেটাও কিন্তু সন্ধ্যা 7:30 থেকে। ওড়িশার সাথে 29শে ফেব্রুয়ারি ম্যাচটা খেলবে ইস্ট বেঙ্গল সন্ধ্যা 7:30 থেকে। তো ফেব্রুয়ারি মাসটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা বিরাট বড় মঞ্চ হতে চলেছে। প্রচুর ম্যাচ রয়েছে, ম্যাচগুলো ভালো ফলাফল করতে পারলে কিন্তু সুপার সিক্সের রাস্তা খুলে যাবে। তারপরে কিন্তু মার্চ মাসের 6 তারিখে ম্যাচ রয়েছে এফসি গোয়ার সঙ্গে। এবং দ্বিতীয় কলকাতা ডার্বিটা রয়েছে 10ই মার্চ মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে সন্ধ্যা 7:30 থেকে। কেরালা ম্যাচ রয়েছে, সেটা রয়েছে 3 এপ্রিল, মানে আজ মাঝখানে অনেক দিন গ্যাপ থাকবে। তারপর 3 এপ্রিল ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে কেরালার সঙ্গে সন্ধ্যা 7:30 থেকে। বেঙ্গালুরু এফসির সঙ্গে 7ই এপ্রিল ম্যাচ খেলবে সন্ধ্যা 7:30। এবং শেষ ম্যাচটা ইস্ট বেঙ্গল খেলবে অ্যাওয়ে ম্যাচ পাঞ্জাব এফসির সঙ্গে, সেটাও কিন্তু সন্ধ্যা 7:30 থেকে হবে। তো কলকাতা ডার্বি কিন্তু দুদিন হবে, মানে দুটো কলকাতা ডার্বি হয়, তোমরা সকলেই জানো। ফার্স্ট কলকাতা ডার্বিটা মোহনবাগান সুপার জায়েন্ট তারা হোম ম্যাচ খেলবে। এবং ম্যাচের অনলাইন টিকিটের ব্যাপার আমি ফেসবুক পেজে সবার আগে আপডেট দিয়ে দিয়েছি। যারা ফেসবুক পেজে জয়েন হয়ে গেছো তারা আপডেট পেয়ে গেছো, অনেকে টিকিট কেটেও নিয়েছো। তো অনলাইন টিকিটও ছাড়ছে, অফলাইন টিকিটও ছাড়বে। তাই সমস্ত লেটেস্ট আপডেট পেতে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে মোটামুটি 2700+ মেম্বারশিপ জয়েন হয়ে গেছে, তোমরাই কেন বাকি আছো? অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, প্রথমেই কথা বলতে হবে পাঞ্জাব এফসির। তো পাঞ্জাব এফসি কিন্তু তাদের গোলকিপারকে ছেড়ে দিয়েছে, সিবিনরাজ কুলকার্নি প্লেয়ারটাকে কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই প্লেয়ারটা কিন্তু অনেক দিনই ভারতীয় ফুটবলে রয়েছে, বেশ কিছু বড় ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তার সাথে কিন্তু অফিসিয়াল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। সম্ভবত প্লেয়ারটা গোকুলাম কেরালাতে যেতে চলেছে। এর সাথে যদি আমাদের বাংলার আরেক প্রধান মোহামেডানের দিকে তাকাই, তো মোহামেডানও কিন্তু একজন গোলকিপারকে সাইন করিয়ে নিয়েছে, 29 বছর বয়সী ভারতীয় গোলকিপার জেমস কে। তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছিল দিল্লি এফসিতে, এবং দিল্লি এফসি থেকে তাকে সাইন করিয়ে নিয়েছে মোহামেডান। অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে। এরপর যদি আমরা একটুখানি সেমিফাইনাল ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো সেমিফাইনালের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের বেশ কিছু প্লেয়ার দুর্দান্ত পারফরমেন্স করেছে। প্রথমেই যে প্লেয়ারটার কথা বলতে হবে সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। বড় ম্যাচে সবসময় সৌভিক চক্রবর্তী নিজের সেরাটা দিয়ে ফুটবল খেলে। কালকেও কিন্তু সেইভাবে জেরেমি মানজারো, রাইটা চিকাওয়ার মতন প্লেয়ারদের একদম পকেটে পুরে রেখেছিল। দুর্দান্ত ফুটবল খেলেছে, মাঝমাঠ সামলেছে। এবং আমি যে প্লেয়ারটার বারবারই প্রশংসা করি এবং বলি যে এই প্লেয়ারটা কিন্তু অন্যতম একটা সেরা সাইনিং ইস্ট বেঙ্গল দলের জন্য হয়েছে, সেটা হচ্ছে সৌল ক্রিস্পো। মাঝমাঠে যেভাবে বল দখল করে, যেভাবে ব্লকিং করতে পারে, যেভাবে বক্স টু বক্স মিডফিল্ডারের রোল পালন করতে পারে, তো সেই প্লেয়ারও কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু ইস্ট বেঙ্গলের আরও 2 প্লেয়ার, সিবেরিও টোরো কালকে কিন্তু গোল করেছে, গোল করে দলকে জিতিয়েছে। এবং ডিফেন্স লাইনের অন্যতম একজন সেরা প্লেয়ার হচ্ছে হিজাজি মাহের। তো এই 4জন প্লেয়ার
প্লেয়ারকে কিন্তু তোমরা ভোট দিতে পারো। তোমাদের পছন্দের ভোট কিন্তু এই 4জন প্লেয়ারের মধ্যে যাকে ইচ্ছা তোমরা করতে পারো। করলে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ, সেমিফাইনাল ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ তোমরা বেছে নিতে পারো। তার জন্য কিন্তু আমি ফেসবুক পেজে এই ভোট দেওয়ার লিঙ্কটা শেয়ার করে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা এই প্লেয়ারদের ভোট করতে পারো এবং পছন্দের প্লেয়ারকে জেতাতে পারো। তো তোমরা কাকে ভোট করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ফেসবুক পেজে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু এই প্লেয়ারকে অবশ্যই তোমরা ভোট করতে পারবে। এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল দল নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল দল কিন্তু 2জন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে। একজন হচ্ছে সিনিয়র টিমের ফুটবলার হিসাবে একজন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, ইয়াগো ফালকে সিলভা। এবং কলকাতাতে এই 3 বড় প্রধানের মধ্যে ইস্টবেঙ্গলই প্রথম কোনো মহিলা বিদেশি ফুটবলারকে সাইন করিয়েছে। তো সেই মহিলা বিদেশি প্লেয়ার কিন্তু রীতিমতন কলকাতায় কালকে এসে গেছে। প্রথম মহিলা বিদেশি প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল শিবিরেই এলো এবং কলকাতায় এসে গেছে, দলের সঙ্গে অনুশীলন করে কিন্তু মহিলা দলে যুক্ত হতে চলেছে। তো প্লেয়ারটা কিন্তু খুব ভালো প্লেয়ার, বাংলাদেশি প্লেয়ার। তো দেখা যাক কতটা ভালো সে ফুটবল খেলতে পারে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।